Please welcome Mr. Shahjahan. Assalamu alaikum. Amra mama ek tired hai. Ek exercise kariye amra. Please, you are welcome. Stand up. Please, ek exercise kariye. Amader leg ka right. Pashe amader zara samne ke handshake kori. Tale amader ke exercise hobe. Left and right. Ek handshake kori. Tale amader ke exercise hobe ঘন্টা চলে যাবে। আমরা সব বিচার ওয়ার্কস থাকবো। কতক্ষণ থাকবো? আমরা রেডি আছি তো? থাকার জন্য স্বপ্ন বাস্তবায়ন কাজ করতে হবে আমার না আপনার? আমার। আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। প্লিজ সিট ডাউন। ধন্যবাদ সবাইকে শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? রিয়েলি শোনা যাচ্ছে? শব্দ কিন্তু হচ্ছে না, রিয়েলি শোনা যাচ্ছে? কারণ কম্পন ভিতর থেকে আসতে হবে। কোথা থেকে? ভিতর থেকে আসতে হবে। ইয়েস, আমরা শুনতে পাচ্ছি, রাইট? সো ওয়েলকাম টু আওয়ার গ্রেট টুগেদার অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম উইথ ডিএক্স এন্ড গোল্ডেন টিম। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেলিব্রেশন প্রোগ্রামে। নেক্সট, আমরা কোথায় এসেছি? ডিএক্সএন কোম্পানির হেড অফিস, রাইট? এর হেড অফিস সাইবার ভ্যালিতে। অ্যাকচুয়ালি ডিএক্সএন কি? হোয়াট ইজ এ ডিএক্সএন? আমরা অনেকে একটা শুধু নাম জানি ডিএক্সএন, এই শব্দটাকে জানি অনেকে পজিটিভ ভাবে কাজ করি, আবার অনেকে ইগনোর করি, রাইট? আচ্ছা, আমরা কে কে শাহরুখ খানের নাম শুনেছি? বিকজ একটা দেখছি সরাসরি, বাট নাম শুনেছি। সে কি করে আমরা জানি না, রাইট? জানি। তার মানে শুধু সে কিভাবে ঘুমায় জানি না, কিভাবে টাকা আর্নিং করে আমরা জানি না, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে আমরা জানি না। জানি কি না? জানি না। জাস্ট তার নাম শুনি আমরা সেলিব্রেট করি শাহরুখ খান। বিকজ নাইনটি সেম এক্স্যাক্টলি অনেকে ডিএক্সএন নাম শুনে আর বাকি কিন্তু জানে না। ডিএক্সএন হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি, বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে। কোথায় বিজনেস করে? ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে বিজনেস করে। দ্যাট মিন্স এটা গ্লোবালাইজেশন কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি। সো উই আর প্রাউড, আমরা গর্বিত, বিকজ আমরা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আছি। কোথায় আছি? ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা বাংলাদেশ থেকে এই দেশে আসছি একটা লোকাল কোম্পানিতে কাজ করার জন্য। কোথায়? অ্যাজ এ লেবার হিসেবে। অ্যাজ এ লেবার হিসেবে আমরা একটা লোকাল কোম্পানিতে কাজ করতে আসছি। বাট আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে শুকরিয়া আদায় করে যে আমরা গ্লোবালাইজেশন কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। কোথায় এসেছি? গ্লোবাল কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি, রাইট? কারণ লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ পেয়েছি, রাইট? এক্সট্রা থেকে এক্সট্রা অর্ডিনারি হওয়ার সুযোগ পেয়েছি, রাইট কি না? 1993 সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 31 বছর থেকে বিজনেস করতেছে, রাইট? আমরা এখানে অনেকে আছি যে আমাদের 31 বছর এখনো পরিপূর্ণ হয়নি। হয়েছে কি না ভাই? জাকির ভাই হয়েছে কত? 23 বছর। তার মানে ওনার জন্মের আগে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্যাট মিন্স এখানে কোনো কনফিউজ নাই, এই কোম্পানি থাকবে নাকি চলে যাবে, রাইট? থাকবে না চলে যাবে? দ্যাট মিন্স একটা প্রতিষ্ঠিত কোম্পানি। দেন নেক্সট, অ্যাবাউট বিজনেস পলিসি। আসলে ডিএক্সএন কোম্পানির বিজনেস পলিসিটা কি? আমরা মার্কেট থেকেও কি প্রোডাক্ট পারচেজ করি না? করি তো। সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্রাশটা ক্রয় করেছি, এটা কোথা থেকে ক্রয় করেছি? কোন একটা সেলস সেন্টার থেকে, রাইট? একটা শপিং মল থেকে। বলেন তো ওই দোকানদার কি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করে? উৎপাদন করে? করে না। তাহলে প্রোডাক্টটা কোথা থেকে আসে? একজন সাপ্লায়ার তার দোকানে দিয়ে যায়, রাইট? আচ্ছা, সাপ্লায়ার কি প্রোডাক্টটা উৎপাদন করে? উৎপাদন করে না। কোথা থেকে আসে? কোন একজন ডিলারের কাছ থেকে সাপ্লাই নিয়ে আসে, রাইট অর রং? রাইট। ওকে, দেন সাপ্লায়ার কি প্রোডাক্ট উৎপাদন করে? না। কে উৎপাদন করে? ডিলার। তাও করে না। কে করে? ফ্যাক্টরি মালিক করে, প্রোডাক্টটা উৎপাদন করে, ম্যানুফ্যাকচারিং করে। কারণ ফ্যাক্টরি টু ডিলার, ডিলার টু সাপ্লায়ার, সাপ্লায়ার টু দোকানদার, রাইট? তারপরে আমরা যারা কাস্টমার আছি তোর প্রোডাক্টটা পেয়ে থাকি। ইয়েস অর নো? বলেন তো কয়টা মাধ্যম অতিক্রম করেছে? 4টা মাধ্যম। কে কে? দোকানদার, সাপ্লায়ার, ডিলার, ফ্যাক্টরি মালিক। এই একটা প্রোডাক্ট 4টা মাধ্যমে ওভারটেক করে আমরা কাস্টমার ব্যবহার করি। তার মানে প্রোডাক্টের প্রাইস যদি 1 টাকা হয়, আমাদের কাছে 4 টাকা হয়। ইয়েস অর নো?
পায়, যারা সেলসম্যান, যারা দোকানদার, যারা সাপ্লায়ার, ডিলার, এই কারণে আজকে তারা লাখপতি কোটিপতি। আপনি আমি এজ এ কাস্টমার, ইয়েস অর নো? আমরা কাস্টমার। আপনার বাবাও কিন্তু ব্রাশ ব্যবহার করতো এজ এ কাস্টমার, নট এ বিজনেসম্যান, ইয়েস অর নো? তার মানে আমরা সবাই কি কাস্টমার, আমরা বিজনেসম্যান না। বাট এই ডিএক্সএল কোম্পানির বিজনেস মানে হচ্ছে, পলিসি হচ্ছে কি, তারা সরাসরি বিপণন করে, ডিরেক্ট সেলস, সরাসরি বিক্রি করে কার কাছে? কাস্টমারের কাছে। তার মানে প্রোডাক্টটা উৎপাদনের ফ্যাক্টরিতে আমরা সরাসরি কোম্পানি সেলস সেন্টার থেকে নিয়ে যাই, সরাসরি নিয়ে যাই। কোথা থেকে? সেলস সেন্টার থেকে। আমাদের কোনো সাপ্লায়ার নেই, কোনো ডিলার নেই, কোনো দোকানদার নেই, আসেনি? কিছুই নেই। আচ্ছা বলেন তো, বাজার থেকে যে প্রোডাক্টটা ক্রয় করছি সেটা কোনো একজন অ্যাডমিনিস্ট্রেটর যারা বিজ্ঞাপন দেয়, যেমন ঐশ্বরিয়া, শাহরুখ খান, এরা প্রোডাক্টের অ্যাড দিচ্ছে না? তারা কি টাকা ছাড়া অ্যাড দিচ্ছে? তারা কোম্পানি থেকে টাকা নিচ্ছে না? কিন্তু ডিএক্সি কি দেখছেন আজকে টিভিতে বিজ্ঞাপন দেয়? তার মানে তাদের কোনো কি অ্যাডমিনিস্ট্রেশন কোনো খরচ হচ্ছে না, বিজ্ঞাপনের কোনো খরচ হচ্ছে না। কে বিজ্ঞাপন দিচ্ছে? আপনি, আমি, আমরা সবাই কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি, রাইট? আমরা সবাই কি দিচ্ছি? বিজ্ঞাপন দিচ্ছি একজন আরেকজনের কাছে, ম্যান টু ম্যান, রাইট কিনা? তাহলে আমাদেরকে কোম্পানি কমিশন দেয়, সেই কমিশনটাকে সেট করে সাপ্লায়ার কমিশন, ডিলারের কমিশন, এই তারপরে বিজ্ঞাপনের কমিশন, সকল কিছু টাকাটাকে সেট করে কোম্পানি আমাদেরকে দিচ্ছে। এই কারণে এই সিস্টেমে আনলিমিটেড ইনকাম করা শুরু হয়েছে, আছে কিনা? ধরুন এখানে কেউ আছে বিজনেস করেন, মালয়েশিয়া বা বাংলাদেশ লোকালি কোন বিজনেস আছে? আছে। কি বিজনেস আছে? আপনার জুয়েলারি বিজনেস আছে। দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি, বিজনেসের সাথে আমি একটু কম্পেয়ার করতেছি। উনি দোকান চয়েস করতে হবে, রাইট অর রং? উনি দোকান চুজ করতে হবে না? জায়গা নির্ধারণ করতে হবে, দোকান ডেকোরেশন করতে হবে, প্রতি মাসে দোকান ভাড়া দিতে হবে, ইয়েস অর নো ব্রাদার? দোকান ভাড়া দিতে হবে, স্টাফ দিতে হবে সেই দোকানের জন্য, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতে হবে কি হবে না? সকল কিছু দেওয়ার পরে বিভিন্ন দোকান থেকে, অন্য দোকান থেকে জুয়েলারি সামগ্রী তার দোকানে যদি ক্রয় করে না রাখে, সে কি প্রফিট করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। দোকান ডেকোরেশন করতে সব পারফেক্ট, স্টাফও আছে, কিন্তু দোকানে কোনো প্রোডাক্ট নাই, ইনকাম আসবে? তার মানে অন্য দোকান থেকে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসতে হবে। আর যদি বিক্রি হয়ে যায় না ইনকাম, না ইনকাম আছে? নো। কিন্তু ডিএক্সএল সিস্টেমে 99% কোম্পানি অলরেডি করে দিয়েছে। আপনাকে কি পে করতে হয় দোকান ভাড়ার জন্য? ইলেকট্রিক বিল, পানির বিল, গ্যাস বিল, স্টাফের বেতন, নাকি প্রোডাক্ট কিনে আপনার দোকানে রাখতে বলেছে? কোম্পানি অলরেডি রেডি করে দিয়েছে, রাইট অর রং? তাহলে আপনার কাজ কি শুধু সেল করা, যে কাজটা আপনার দোকানেও আপনি করতেছেন, ইয়েস অর নো? 99% কাজ অলরেডি ডিএক্সএল করে দিয়েছে কিনা আমাদের জন্য? শুধু কি করতে হবে? সেল করতে হবে, আর কিছুই না। শুধু কি করতে হবে? সেল করতে হবে। এখন আসেন, আমার জুয়েলারি দোকান কোথায় আপনার ভাই? আপনার ঢাকায় মিরপুরে জুয়েলারি দোকান আছে, উনি চাইলে মালয়েশিয়াতে এই জুয়েলারি সেল করতে পারবেন না? পারবেন? সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, পৃথিবীর কোন দেশের প্রোডাক্ট সেল করতে পারবেন? ইম্পসিবল। বাট আপনি গ্লোবালাইজেশন কোম্পানির কাজ করার জন্য এই সুযোগটা পেয়েছেন, আপনার ডিএক্সএল কোম্পানির প্রোডাক্ট পৃথিবীর যে কোনো দেশে সেল করতে পারবেন, ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি এখানে মালয়েশিয়া আছি, বর্তমানে 84 কান্ট্রিতে বিজনেস করি। কোথায়? 84 কান্ট্রিতে। হাউ ইজ পসিবল? কিভাবে সম্ভব? অনলি 4.5 ইয়ার্স, 4.5 বছরের মধ্যে 84টি কান্ট্রিতে আমি বিজনেস ইনভলভ করেছি। কিভাবে সম্ভব হয়েছে? আমি এখানে আছি, প্রোডাক্ট সেল হচ্ছে সৌদি আরবে, দ্যাট মিন্স সৌদি আরবে যে অফিস আছে সেটা আমি ব্যবহার করার সুযোগ এখানে পাচ্ছি, ইয়েস অর নো? দুবাইতে ব্যবহার করার সুযোগ পাচ্ছি, ওমানে ব্যবহার করার সুযোগ পাচ্ছি কিনা? বিকজ অফ গ্লোবালাইজেশন কানেক্টিং থাকার কারণে। বাট আপনি যে ট্রেডিশনাল বিজনেসটা করতেছেন সেখানে সম্ভব নয়। সম্ভব কিনা? তাহলে আমরা বুঝেছি কিনা যে আমাদের বিজনেস পলিসিটা কি? আমরা সরাসরি কাস্টমারকে সুযোগ দিয়ে থাকি, যার কারণে এই বিজনেসটাতে কাস্টমারের প্রফিট বেশি থাকে। অনেকে বলে, ভাই আপনি প্রোডাক্ট কিনতেছেন, আপনাকে আমরা কমিশন দিচ্ছি। হাউ ইজ পসিবল? বিকজ দেয়ার ইজ নো কি নেই, সাপ্লাই নেই, কোনো ডিলার নেই, রাইট? কোনো অ্যাড নেই, যার কারণে ওই সেল কিন্তু টাকাগুলি আপনাকে দিচ্ছে। পসিবল কিনা দর্শক? এই কারণে ডিএক্সএল সিস্টেমে আজকে মানুষ মিলিয়নিয়ার হচ্ছে, লক্ষ লক্ষ টাকা তারা এখান থেকে ইনকাম করতেছে, বিকজ দে আর ডু হার্ড ওয়ার্ক। আমরা কি পারবো? তাদের মতো অনুসরণ করে, সফল ব্যক্তিকে অনুসরণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য, ইয়েস অর নো? ইয়েস। নেক্সট।
ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল বিজনেস এন্ড ডিএক্সএল। ট্রেডিশনাল বিজনেস এবং আপনার ডিএক্সএল এর ডিফারেন্স কোথায়? কারণ ট্রেডিশনাল বিজনেসে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ইনকাম করার জন্য। ইয়েস অর নো? আপনি এখানে একজন ব্যক্তি বলেন তো যে ডিরেক্ট সেলস মার্কেটিং এ আপনি ইনভেস্ট করেছেন, কেউ আছেন? কেউ রেজিস্ট্রেশন করতে টাকা দিয়েছেন? There is no invest, right? Just আপনি বিজনেস করেন, buy the product, sell the product, buy the product, sell the product, right? প্রোডাক্ট কিনে সেল করেন, that's it. এটা হচ্ছে বিনিময় করা, নট ইনভেস্ট করা। সো আমরা এই ডিরেক্ট সেলস মার্কেটিং এ পুরো ইনভেস্ট করি না। বলেন তো ট্রেডিশনাল বিজনেস যদি আমাদেরকে করতে হয় তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে, রাইট অর রং? কিন্তু ডিএক্সএল বিজনেসটা কোথায় করা সম্ভব? all the world, সারা পৃথিবীতেই করা সম্ভব। ইয়েস অর নো? তাহলে আমরা কি ডিএক্সএল করব নাকি ট্রেডিশনাল বিজনেস করব? ডিএক্সএল বিজনেস করব। ট্রেডিশনাল বিজনেস করতে হলে আপনাকে স্টেপে স্যালারি দিতে হবে। এই ডিরেক্ট সেলস মার্কেটিং স্টেপে স্যালারি দিতে হবে? দিতে হবে না। তাহলে আমরা কি ট্রেডিশনাল বিজনেস করব না ডিরেক্ট সেলস মার্কেটিং বিজনেস করব? আমরা ডিএক্সএল বিজনেস করব। ইয়েস অর নো? ইয়েস। আসলে আমরা যে ট্রেডিশনাল বিজনেস করি তাহলে একটা দেশে একটা জায়গায় করতে পারবো। ওই আপনি যে এরিয়ায় বিজনেসটা করবেন সেই এরিয়ার যত মানুষ আছে তাদের কাছ থেকে কিন্তু প্রফিট করতে পারবো, রাইট? ধরুন আপনার বয়সী বাড়ি হচ্ছে কুষ্টিয়া, আপনি কিন্তু খাগড়াছড়ি থেকে প্রফিট করার সম্ভব নয়, রাইট কিনা? কিন্তু এই ডিরেকশন সিস্টেমে কুষ্টিয়া বাড়ি হচ্ছে তাতে কোনো প্রবলেম নাই, খাগড়াছড়ি থেকে ইনকাম করা সম্ভব। ইয়েস অর নো? পসিবল। যে কোনো জায়গায় করা সম্ভব, যে কোনো সময় করা সম্ভব। আপনি যে জবটা করতেছেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আপনার তো রাত্রে ডিউটি করার সুযোগ নেই, আবার রাত্রে ডিউটি করে দিনে ডিউটি করার সুযোগ নেই। ইয়েস অর নো? কিন্তু এই ডিএক্সএল বিজনেসটা গাড়িতে বসে করা যায় না, হেঁটে হেঁটে করা যায় না, ঘুমানোর আগে করা যায় না, ঘুম থেকে উঠে করা যায় না, কাজে যাওয়ার সময় করা যায় না। তার মানে যে কোনো সময় যে কোনো কাজ চায় এই সিস্টেমে করা সম্ভব কিনা, যদি সিস্টেম সম্পর্কে আপনাদের অবগত থাকে। ইয়েস অর নো? সো আমরা কোথায় ফোকাস করব? আমরা কি ট্রেডিশনাল বিজনেস ফোকাস করব নাকি আমরা ডিরেক্ট সেলস মার্কেটিং বিজনেস ফোকাস করব? ডিএক্সএল। ডিএক্সএল। ইয়েস অর নো? গুড মর্নিং। গুড মর্নিং। এনার্জি কমে গেছে। গুড মর্নিং। ডিএক্সএল। গুড মর্নিং। ডিএক্সএল মালয়েশিয়া। ডিএক্সএল বলেনি আমার মনে এনার্জি কমে গেছে। ডিএক্সএল বলেনি নাম্বার 1। ডিএক্সএল বলেনি। ফিউচার অফ ডিএক্সএল উইথ আস। ডিএক্সএল এর সাথে আমাদের ভবিষ্যতের সম্পর্কটা কি? আমরা ডিএক্সএল বিজনেস করলে আমাদের ফিউচারটা কি, আমাদের স্বপ্ন কি, আমরা কি জানি? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সমাবেশে দীর্ঘায়িত করব না আপনাদের সাথে। দেখেন আজকে আমরা জব করি, করি না? কোথায়? কেউ দেশে, কেউ বিদেশি, কেউ মালয়েশিয়া, হোয়াটএভার এনি কান্ট্রিতে আমরা জব করি। বেশি প্রাধান্য দিই, সর্বোচ্চ টাইম সেখানে আমরা দিয়ে থাকি, রাইট? আমরা কি বলি? আমার কাছে সময় নেই। হ্যালো ব্রাদার, হ্যালো, ওকে। সো আমরা সর্বোচ্চ টাইম কোথায় বেশি দিয়ে থাকি? আমরা জবে দিয়ে থাকি, রাইট? আচ্ছা বলুন তো 5 বছর, 7 বছর, 10 বছর একটা কোম্পানিতে জব করার পরে যদি কাজটা ছেড়ে দেয় প্রতি মাসে ইনকাম দেবে? দেবে? যদি দেয় তাহলে কেমন হবে? আমাদের ডিএক্সএল এর ফিউচার হচ্ছে যদি 3টা বছর কোম্পানি সিস্টেম ফলো করে ডিএক্সএল এর কাজ করেন, কাজ না করলে এই কোম্পানি আপনাকে ইনকাম দিবে, তাহলে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেবেন? ডিএক্সএল নাকি জব? ডিএক্সএল থেকে আমরা বেশি প্রাধান্য দিব, বিকজ ডিএক্সএল গিভিং আস সাস্টেনেবল ইনকাম। কি দিচ্ছে? আমাদেরকে সাস্টেনেবল ইনকাম দিচ্ছে, স্থায়ী ইনকাম দিচ্ছে। আজকে আপনি আমি মালয়েশিয়া আছি, আপনি কোন একটা কোম্পানির সুপারভাইজার বা ম্যানেজার, আপনি চাইলে আপনার কোন বন্ধুকে আপনার পজিশনে অথবা আপনার জেনারেশনকে আপনার পজিশনে দেওয়া সম্ভব? আপনি একজন স্কুলের প্রধান শিক্ষক, আপনি চাইলে আপনার ছেলেকে প্রধান শিক্ষক দিতে পারবেন না? পারবেন? আপনি একজন ব্যাংকের ম্যানেজার, আপনার ছেলে বা মেয়ে ওয়াইফকে ব্যাংকের ম্যানেজার হিসেবে দিতে পারবেন? পসিবল? কিন্তু ডিএক্সএল এ পসিবল। ডিএক্সএল এ পসিবল। অর্থাৎ আপনি যে পজিশন তৈরি করবেন, আপনার পরবর্তী জেনারেশন আপনাকে সেই জায়গা থেকে শুরু করতে হবে, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তাহলে আপনি কোনটা করবেন? ডিএক্সএল নাকি জব? ডিএক্সএল, কারণ আপনার জেনারেশন সুবিধা এই কোম্পানি আপনাকে দিচ্ছে। ইয়েস অর নো? দিচ্ছে কিনা? আর ইউ বিলিভ ইট? আর ইউ বিলিভ ইট?
আমি এখন সিনিয়র ডায়মন্ড, রাইট? আমি যদি দুনিয়া থেকে নাও থাকি আমার পজিশন কি মাইনাস হবে? কারণ আমার আইডি আছে, রাইট? আইডেন্টিফিকেশন আছে। আমি সেখানে নমিনি দিয়েছি, এই মালিক কে হবে আমার বিজনেসে? আমার নমিনি, রাইট? তাহলে সেখান থেকে সবসময় ইনকাম দিচ্ছে বিকজ অফ অল দ্য টিম। কারণ টিম প্রোডাক্ট পারচেজ করতেছে পৃথিবীর যে কোনো দেশ থেকে, আমি দেখি না, তারপরও কি আসতেছে? ইনকাম আসতেছে। তাহলে আমি না থাকলেও কি ইনকাম আসতেছে? কোম্পানির মালিক কি দেখতেছে আমি এখানে প্রোগ্রাম করতেছি? না, নো ভ্যালিউ। কোম্পানি দেখতেছে সিস্টেম, তোমার আইডিতে কি করবে সেলস, আর কিছুই না। কোম্পানির সিস্টেম ফলো করে আপনাকে আমাকে কমিশন দিচ্ছে। তাহলে আমরা কি বিলিভ করি? আজকে আমরা ইউরোপে যাচ্ছি, আমরা আমেরিকায় যাচ্ছি, ইটালি যাচ্ছি, অস্ট্রেলিয়াতে যাচ্ছি, কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য, রাইট? টাকা ইনকাম করার জন্য যাচ্ছি। কিন্তু আর এই বিলিভ দে আর ডুইং দ্য ডিএক্সএন বিজনেস? হু বিলিভ? যারা বিশ্বাস করে যে ইউরোপের মানুষ ডিএক্সএন বিজনেস করে, তারা বিশ্বাস করে, অ্যান্ড্রেস করে। অল্প কিছু মানুষ বিশ্বাস করে। প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তো? চেক করেন। আমেরিকা দেখেন ডিএক্সএন আমেরিকা, ডিএক্সএন লন্ডন, ডিএক্সএন কানাডা, ডিএক্সএন ইটালি, ডিএক্সএন অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রির নাম দেখে আপনি মেনশন করেন, দেন উইল সি ইট। আপনি দেখতে পারবেন যে ডিএক্সএন বিজনেস কারা করে, কোন ক্যাটাগরির মানুষ করে। যারা স্বপ্নবাজ, তাদের কি টাকার অভাব আছে? তাদের টাকার অভাব নেই, তারপর তারা কেন ডিএক্সএন বিজনেস করে? বিকজ জেনারেশন টু জেনারেশন ইনকাম। বিকজ জেনারেশন টু জেনারেশন ইনকাম। আজকে আমার বাবা যদি ডিএক্সএন বিজনেস করতো, তাহলে নতুন করে আমাকে রেজিস্ট্রেশন করে কাজ করতে হতো না, বিশ্বাস করেন? কারণ বাবা যদি রিটায়ার করতো, ওই পজিশনটাই আমার ছিল, আর ওইখান থেকে ইনকাম করতাম, ওই পজিশন থেকে কাজ করতাম। বিলিভ ইট? ইয়েস। তাহলে আপনার আমার জন্য এই সুযোগটা কিন্তু আছে। আমরা যারা এখানে আজকে আমন্ত্রিত হয়েছি, আমরা প্রত্যেকে আজকে একটা সিদ্ধান্ত নিব, নিজের জীবনের জন্য হোক, নিজের পরিবারের জন্য হোক, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হোক, পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হোক, রাষ্ট্র স্বপ্ন বাস্তবায়নের জন্য হোক, ধর্মীয় স্বপ্ন বাস্তবায়নের জন্য হোক, সামাজিক স্বপ্ন বাস্তবায়নের জন্য হোক, আমরা এই সিস্টেমটাকে ডেভেলপ করবো ইনশাআল্লাহ। করবো কিনা? তার জন্য, নিজের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য এই স্বপ্ন বাস্তবায়ন করবো। তাহলে দেখবেন সকল মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। হবে তো? আমরা পারবো? ইয়েস অর নো? ইয়েস। বি কনফিডেন্স ইউরসেলফ, রাইট? ইয়েস। দেখেন ইয়েস মানে কি জানেন? কে বলতে পারবেন? ইউ এক্সপেক্টেড সাকসেস। কি? ইউ এক্সপেক্টেড সাকসেস, নট মি। ইউ তার মানে আপনি আপনাকে বুঝাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সফলতা। তাহলে ভিতর থেকে শব্দটা বেশি বলবেন, যে কোনো সময় বলবেন, তাহলে দেখবেন আপনার সফলতা নিশ্চিত হবে। নেক্সট, তাহলে আমরা কি বুঝতে পারছি আমরা ফিউচারের জন্য বিজনেসটা করব? আমরা কি ট্রাভেলিং করার কার স্বপ্ন আছে? এখানে সবাই ট্রাভেলিং করার স্বপ্ন আছে, কিন্তু কাজ তো আপনি মানুষই করতেছেন, একটা কোম্পানিতে জব করতেছেন, রাইট? তাহলে ট্রাভেলিং করবেন কিভাবে? বাট ইন দিস সিস্টেম ইউ ক্যান ডু ইট। এই সিস্টেম করতে পারবেন। আপনি অস্ট্রেলিয়ায় বিজনেস রান করেন, অস্ট্রেলিয়া থেকে যখন আপনার ইনকাম শুরু হবে, আপনি শুধু আপনার এই সিস্টেমে পিডিএফ ফাইল, ডকুমেন্টস সাবমিট করেন এমবাসিতে, আই এম ডুইং দ্য বিজনেস উইস্টেডলি অস্ট্রেলিয়া। Company will give you the approve, no problem, because company Australia business kar, right? Yes. Yes, company Australia business karna, America business karna, you can go there, no problem. But you have to complete third position. Who completed star diamond today, right? You saw it. After this diamond position achieve karen, you can go any country. Just company ke application karen, jabe Australia jayse give invitation. After submit karen, after documents, very simple. ডায়মন্ড হন পৃথিবীর যে কোনো দেশে আপনি ট্রাভেলিং করতে পারেন, কারণ তারা এটা বিশ্বাস করে কোন ডায়মন্ড কোনো দেশে কাজ করার জন্য যায় না। ইয়েস অর নো? ইয়েস। ডায়মন্ড কেন যায়? ঘুরতে যায়, ট্রাভেলিং করতে যায়। কারণ একটা ডায়মন্ডের মিনিমাম ইনকাম কত? একটা ডায়মন্ডের মিনিমাম ইনকাম 4 to 5,000 রিঙ্গিত। কত? একজন ডায়মন্ডের ইনকাম 4 to 5,000 রিঙ্গিত। যদি কোনো ব্যক্তি 4 to 5,000 রিঙ্গিত ইনকাম করে, সে অস্ট্রেলিয়া কাজ করার উদ্দেশ্যে যাবে, কারণ সে এখানে যদি আরেকটু ডেভেলপ করে তার ইনকাম বাড়ে না কমে? তার ইনকাম বাড়ে। তাহলে সে কাজ করতে যাবে আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইটালিতে? নো। So please complete your position. Third position is star diamond. We are ready to achieve this position. জি, এই পজিশন অ্যাচিভ করলে কিন্তু আপনাদের জন্য ইনসেন্টিভ আছে। What is the most important part to success in DXN? অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন
আপনাদেরকে ফোকাস করতে হবে এই সিস্টেমের সফলতা অর্জন করার জন্য। কি ফোকাস দিতে হবে? ফার্স্ট সেলফ মোটিভেশন। আমরা একটা জায়গায় বেশি দুর্বল, কারণ নিজেকে নিজে মোটিভেট করতে পারি না। পারি কিনা? আমরা নিজেকে নিজে মোটিভেট করতে পারি না। কারণ ধরুন এখানে একটা ফ্লাওয়ার আছে, আমরা বলি ওয়াও খুব সুন্দর, রাইট বলি না? এখানে একটা হ্যান্ডসাম ছেলে আছে, ওয়াও, একটা বিউটিফুল গার্ল আছে, ওয়াও। তার মানে আমরা অন্যকে মোটিভেট করি, আমরা নিজেকে মোটিভেট করি, রাইট? আই এম সো স্মার্ট, আই এম সো হ্যান্ডসাম, আই এম বেটার দেন আদার্স পিপল। আমি নিজেকে নিজে কখনো আমরা মোটিভেট করি না, করি কিনা? আমরা নিজেকে করি না। উই হ্যাভ টু সেলফ মোটিভেশন। নিজেকে মোটিভেট করতে হবে, নট আদার্স পিপল। নিজেকে সবসময় ঘুম থেকে উঠে কয়েকটা বিশেষ শেয়ার করে আপনাদের সাথে এগুলো সবসময় বলবেন, ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ইয়েস আই ক্যান ডু এভরিথিং। ঘুম থেকে উঠে বলেন, ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ইয়েস আই ক্যান ডু এভরিথিং। কারণ এটা আপনাকে মোটিভেট করবে। কারণ আপনি এই শব্দটাকে নিজের ভিতরে কি করেন? প্র্যাকটিস করেন। এই শব্দটাকে নিজের ভিতরে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনি যখন কঠিন কাজ হয় তারপর বলেন ইয়েস আই ক্যান। সম্ভব কিনা? বিকজ অফ প্র্যাকটিস, বিকজ অফ প্র্যাকটিস। আপনি দেখেন কোন কঠিন কাজ করতে বলেন ইয়েস আই ক্যান, বিকজ অফ সেলফ মোটিভেশন, বিকজ অফ কি? সেলফ মোটিভেশন। তাহলে যে কোনো কাজ করার পূর্বে কখনো না বলবো না, কি বলা যাবে না? এটা আমাদের সম্ভব না, আর ডিসপয়েন্টেড করে দিবে আপনাকে, ডিমোটিভেট করে দিবে আপনাকে। সেলফ মোটিভেশন, ইয়েস আই ক্যান, yes I will do it, I can do it, I will be winning ইনশাআল্লাহ। তার মানে সবসময় পজিটিভে কাজ করেন। কিন্তু আমরা পজিটিভে কেন কাজ করতে পারি না জানেন? কারণ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কান্নাকাটি করে না, করে কি? দেখেন আমাদের নেগেটিভতা কোথায় থেকে আসে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কান্নাকাটি করে, আর কান্নাকাটি করার পরে আমাদের আশেপাশে প্রতিবেশী মা বাবা তারা কি করে? না না বাবা কান্দিস না, কি বলে? না না বাবা কান্দিস না। বাচ্চা তার ইন্দ্রিয় ধ্বনি দিয়ে শব্দটা শিখে কিনা? শিখে। কি দিয়ে শিখে? তার ইন্দ্রিয় ধ্বনি শিখে না। ওই যে একটা শব্দ শিখেছেন, না বাবু খাইবা না, ঘুমাইবা না, পড়ালেখা করবে না, খেলাধুলা করবে না, তার সে শব্দ শিখছে। জন্মের পরে শিখে দিচ্ছেন আপনি না। এখন থেকে প্র্যাকটিস করেন আপনি আপনার ভিতরে, তাহলে আপনার পরবর্তী জেনারেশন আপনার কাছ থেকে শিখবে। ইয়েস, আমরা কি পারবো নিজেকে সবসময় সেলফ মোটিভেট করে রাখতে, পজিটিভ মেন্টালিটি সেট করতে? ইয়েস অর নো? ইয়েস। নেক্সট, তাহলে আমরা সেলফ মোটিভেশন করতে পারবো যদি এই সিস্টেমে আমাদেরকে সফল হতে হয়, রাইট? পারবো তো? কারণ নিজেকে মোটিভেট করে আমরা কি ডায়মন্ড হতে পারবো? ইয়েস অর নো? ইয়েস। আমরা ডায়মন্ড হতে পারবো? ইয়েস। আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবো? আমরা কি অন্যকে সহযোগিতা করতে পারবো? আমরা কি 24 আওয়ার্স অন ডিউটি করতে পারবো? So dear friends, then change yourself. কি? Change yourself. যদি এই সিস্টেমে সফল হতে চান নিজেকে চেঞ্জ করতে হবে। আমরা সবসময় বলে দিলে মানুষ ফোন রিসিভ করে না, আমি গ্র্যাব পাই নাই, আমি কাজে আসি নাই, উনি মেসেজ দিচ্ছে আনসার দেয় নাই, তার মানে অন্যের কি খুঁজি? এটা চেঞ্জ ইউরসেলফ। নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি কাউকে মাইন্ডসেট করতে পারবো না, পারবো? আমি কাউকে পরিবর্তন করতে পারবো? পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ করতে পারবো? পারবো? ইয়েস অর নো? আমি কাউকে চেঞ্জিং করতে পারবো না, বাট আই ক্যান চেঞ্জ মাইসেলফ। আমি কাউকে পরিবর্তন করতে পারবো না, কাউকে নেগেটিভ থেকে পজিটিভ করতে পারবো? পারবো? ছোট থেকে বড় করতে পারবো না, বড় থেকে ছোট করতে পারবো, কালো থেকে সাদা করতে পারবো না, আমাদের পসিবল না। বাট আই ক্যান ডু চেঞ্জ মাইসেলফ। আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। আমার এই পরিবর্তনটা দেখে হাজার মানুষ আমাকে ফলো করবে, তাহলে তাদের পরিবর্তন হবে। উইল বি সাকসেস। ইয়েস অর নো? তার মানে আমি যদি সিদ্ধান্ত নিই তোমরা যে যাই বলে না পাবো, আমার ডায়মন্ড হওয়া চাই, কেউ আমাকে রুখতে পারবে? আমাকে স্টপ করতে পারবে? পারবে না। কারণ আমি সেই ডায়মন্ড হবো। তুমি চাও আর না চাও, আমি চাই আমি করবো। তুমি রিল্যাক্স করো, নেভার মাইন্ড, নেভার মাইন্ড, ইউ ক্যান রিল্যাক্স, আই ডু ইট। তাহলে আপনার দ্বারা পসিবল, আপনি সফল এই সিস্টেম থেকে হওয়া। তাহলে আমরা কি পারবো নিজেকে পরিবর্তন করতে? ঘুম আসে কার কার? ফাইনালাইজ করি। তার মানে এই কয়েকজন ব্যক্তির ঘুম আসতেছে, আমরা ওনাদের একটা কথা বলে দিই।
আমাদের সময়টা শেষ করছে। ইয়েস, ঘুম চলে গেছে কিন্তু, রাইট? বৃষ্টি চলে গেছে। তাহলে আসেন নেক্সট, তাহলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো তো? আমরা কি অন্যের উপরে ডিপেন্ড করবো? অন্যের উপরে ডিপেন্ড কখনো আমরা অন্যের উপরে ডিপেন্ড করবো না। নাম্বার 3 হচ্ছে অলওয়েজ কিপ লার্নিং। নাম্বার 3 হচ্ছে অলওয়েজ কিপ লার্নিং। আমরা শিখতে চাই না, আমরা অর্জন চাই। আচ্ছা বলুন তো, সাইকেল চালাইতে যদি না শিখেন আপনি চালাইতে পারবেন? মোটর সাইকেল যদি আপনি না শিখেন চালাইতে পারবেন? কার যদি না শিখেন চালাইতে পারবেন? এখানে ইলেকট্রিশিয়ানের কাজ যদি না শিখেন করতে পারবেন? কম্পিউটার যদি না শিখেন চালাইতে পারবেন? তার মানে এভরিথিং ইজ ইম্পসিবল উইদাউট লার্নিং। ইয়েস অর নো? তাহলে আমাদেরকে লার্নিং করতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ডিএক্সএল সিস্টেমের সফলতা কারণ চাই না, অ্যাড্রেস করি। তার মানে আমরা সবাই সফল হতে চাই, রাইট? মানে মনোযোগ দিচ্ছেন আপনারা, সফল হতে আপনারা প্রত্যেকে চাচ্ছেন, কিন্তু আমরা কি লার্নিং করতে চাই? আজকের মিটিং এ আমরা কি অ্যাটেন্ড করতে পারবো রাত্রে 11টায় মালয়েশিয়ান টাইম? ইয়েস অর নো? আমরা স্বপ্ন দেখি না, শুধু স্বপ্ন বাস্তবায়ন করার সহযোগিতা করে আমরা ক্লাস ওপেন করেছি আমার জন্য, আপনাদের সবার জন্য। আপনাদের সবার জন্য আমাদের ক্লাস উন্মুক্ত। মালয়েশিয়া টাইম কয়টা কে জানে? মালয়েশিয়া টাইম 11টায়। আজকে 4.5 বছর আমরা কন্টিনিউ করে আসছি, কোনো একদিনের জন্য আমরা বন্ধ করিনি। তাহলে এটা কার স্বপ্ন বাস্তবায়নের জন্য? ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এটা আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাহলে অলওয়েজ কিপ লার্নিং। আমরা শিখবো এবং অ্যাপ্লাই করবো, আমরা শিখবো, আমরা অ্যাপ্লাই করবো। আপনি অনেক কিছু শিখছেন কিন্তু আপনি অ্যাকশন করেন না, রেজাল্ট আসবে? হ্যাঁ, রেজাল্ট আসবে। আপনি অনেক কিছু শিখতেছেন কিন্তু অ্যাকশন করেন না, রেজাল্ট আসবে না। সো অলওয়েজ কিপ লার্নিং। যতটুকু শিখতেছেন ততটুকু অ্যাপ্লাই করেন। পারবো তো? নিজেকে কমিটমেন্ট করতে পারবো? ইয়েস অর নো? লার্নিং করবো, শিখবো, শিখার জন্য সর্বোচ্চ টাইম দেব। এই পৃথিবীতে কোন জিনিসটা প্রত্যেকটা মানুষকে সময় দিয়েছে কেউ বলতে পারবেন? টাইম, সময়। একজন গরিব মানুষকে 24 ঘন্টা একদিন দিচ্ছে, একজন ধনী মানুষকেও দিয়েছে, একজন ছোট মানুষকে দিয়েছে, একজন ছাত্রকেও দিয়েছে, শিক্ষক করে দিয়েছে, 24 ঘন্টা একদিন। তাহলে এই যে সময়টা প্রত্যেকটা মানুষকে সেম দিয়েছে, আপনি আপনার সময়টাকে কিভাবে মূল্যায়ন করেন? কিভাবে আপনার সময়টাকে আপনি ব্যবহার করেন? কেউ আজকে সময়টাকে কি করে ব্যবহার করে ভিক্ষা করে না, কেউ এই সময়টাকে ব্যবহার করে কোটিপতি হচ্ছে না, মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে সময়টাকে ব্যবহার করে। তাহলে সেই সময় প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আমি বলবো ওই সময়ে কিছু একটা পার্ট, কিছু একটা অংশ যেন আপনার কি করেন লার্নিং এ থাকে। তাহলে অলওয়েজ কিপ লার্নিং। আমরা এই জায়গা থেকে প্রতিদিন চেষ্টা করবো কিছু সময় দেওয়ার জন্য। আপনি জুম মিটিংয়ে ট্রেনিং করতে পারেন, শিখতে পারেন। আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারেন। আপনার লিডারের সাথে প্রতিদিন যোগাযোগ করার মাধ্যমে শিখতে পারেন, পারেন কিনা? আপনার লিডারের সাথে প্রতিদিন যোগাযোগ করে শিখেন, নো প্রবলেম। আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখেন, আপনি জুম মিটিংয়ে শিখেন, আপনি বই পড়ে শিখেন। নো এনি এক্সকিউজ, ডোন্ট শো এনি এক্সকিউজ। I don't have the time, I was busy with my work. Don't show excuse, any excuse. Learning anyway. Next. Number 4. Focus on your leader. Focus on your leader. আমরা কি সাকসেস হতে চাই না? চাই না? চাই আমরা, রাইট? আমরা সফল হতে চাই। তাহলে কি করতে হবে? ফোকাস অন ইউর লিডার। আপনার লিডারের দিকে ফোকাস দিতে হবে। হু ইজ ইউর লিডার? হু ইজ ইউর লিডার? দেখেন এল হচ্ছে লয়াল, আদর্শ, রাইট? আদর্শ ব্যক্তি চুজ করেন। এডুকেটেড, শিক্ষিত। যে বিষয় আপনি তাকে প্রকাশ করবেন সে বিষয়ে দক্ষ কিনা। আপনি ডিরেকশন মার্কেটিং এর কাজ করতে চাচ্ছেন, আপনি যাকে চুজ করতেছেন লিডার, সে ডিরেকশন মার্কেটিং সম্পর্কে এডুকেটেড। আপনার পিএইচডি আছে, ডাজন্ট ম্যাটার, নো পয়েন্ট, দে ডোন্ট নো অ্যাবাউট দিস বিজনেস, রাইট অর ব্রাদার? তারা জানেন একজন ডক্টর, সে জানে না বিজনেস, আবার এই বিজনেস করে সে ডাক্তারি করতে জানে না। সো দ্যাট মিন্স
আপনি কি যে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান ওই বিষয়ে যত কিনা, তাহলে হচ্ছে অ্যাক্টিভ, এই বিষয়ে অ্যাক্টিভ কিনা। রাতে 5টা বাজে কল করে পাওয়া যায় কিনা, ওই যে বসে আছে রাতে 6টা বাজে, সন্ধ্যে 6টা পর্যন্ত বসে রেখে সকাল 6টা পর্যন্ত, নো এক্সকিউজ। সারা রাত্রে বসে রয়েছে, আপনার সাথে কথা বলতে চাইতে হবে, রাইট কিনা? কারণ বসে আছে শুধু কথা বলতে হবে, কারণ সাকসেস নিয়ে আসতে হবে, কারণ ডিটারমাইন্ড থাকতে হবে আপনার ভিতরে, তাহলে পসিবল। ডুপ্লিকেট। আমরা লার্নিং করি, কিপ লার্নিং, রাইট? কিপ অন লার্নিং, কিন্তু ডুপ্লিকেশন করি না। যা শিখছে আরেকজনকে শিখে না, যা শিখছি আরেকজনকে শিখে না। আমি জয়েনিং করছি, আরেকজনকে জয়েনিং করাই না। আমি ট্রেনিং করছি, আরেকজনকে ট্রেনিং করাই না, রাইট? আমি বই পড়তেছি, আরেকজনকে উপদেশ দিই না। আমি প্রোডাক্ট পারচেজ করতেছি, কাউকে বলি না লজ্জায়, যদি প্রোডাক্ট খারাপ হয়। Yes or no? Yes. No, dear brother, duplicate করতে হবে, copy paste, continue করতে হবে। Then right? Enthusiastic, উদ্যমী। এটা হচ্ছে enthusiastic, উদ্যমী হতে হবে আপনাকে। যে কোনো কাজে একজন সফল লিডার হতে হলে আপনাকে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। যেমন আজকের এই প্রোগ্রাম যদি উদ্যোগ না নিতাম হইতো, আমরা সবাই নিজের আনন্দে কিন্তু জর্জরিত থাকতাম, রাইট? আপনাকে রাত্রে কয়টা কল করছি? তার মানে উনি ডিসিশন নিয়েছে, একটাই কল করেছে, ডিসিশন আসবে, তার মানে আমার আগে প্রেজেন্ট করছে, আমরা ওনাদের একটা কথা তাহলে কি হচ্ছে? ডিটারমাইন্ড হতে হবে সফলতার জন্য, সঠিক সময় ইউজ করতে হবে, রাইট? আর রেসপন্সিবিলিটি, আমরা লিডার চুজ করি, আমরা লিডার হতে চাই, বাট দেয়ার ইজ নো রেসপন্সিবিলিটি। দায়িত্ব নিতে চাই না। যদি দায়িত্ব আমরা না নিতে পারি, লিডার হওয়া যাবে কোনোভাবে সম্ভব? এমন এক ব্যক্তিকে আমি বলি লিডার, যাকে আমি মেসেজ দিলেও আনসার পাই না, লিডার যাকে কল দিলেও আমি আনসার পাই না, রাইট? হি ইজ এ লিডার, অনেস্ট লিডার, হি ইজ এ লয়াল, আদর্শ লিডার? নো, ডিয়ার ব্রাদার্স। যার ভিতরে এই লিডারের মিনিং গুণাবলী আছে, হি ইজ এ লিডার, রাইট? তাহলে লিডার ওই ব্যক্তিকে চুজ করেন যার ভিতরে কোয়ালিটি আছে, তাকে ফলো করেন, যে কিনা আপনাকে ড্রাইভ করতে পারেন, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে, আপনাকে আপনার সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে, রাইট? আসেন একটু এদিকে আসেন, তাহলে কি হবে? আমরা লিডার চুজ করতে হবে, রাইট কিনা? লিডার যে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কি করতে হবে? আমাদেরকে চলতে হবে, তাহলে আমাদের লিডার হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি মুরব্বী, আমি আপনাকে নিয়ে বলতেছি, স্কুলে হেডমাস্টার কয়জন থাকে? একজন, দ্যাট মিন্স देयर इज 1% লিডার, রাইট? আমরা যদি কলেজ যাই, সেখানে কি লিডার আছে? প্রিন্সিপাল, রাইট? আছে কি? যদি আমরা কাজ যাই, সেখানে জিএম আছে না? একজন লিডার তো আছে। আমরা যদি নামাজ পড়তে যাই, ইমাম কিন্তু একজন। ইমাম যদি ছোট হয়, তারপরে সে কি ইমাম, তার পিছনে আমরা তাকবীর দিই, আল্লাহু আকবার, সে ছোট, ডাজ ইট ম্যাটার? বাট হি ইজ এ লিডার, রাইট? হি ইজ এ লিডার, উই হ্যাভ টু ফলো দ্য লিডার। কারণ আমি যে লিডারকে ফলো করে, লিডার আমাকে আমার ডেস্টিনেশন পৌঁছাবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ ফর আনসার দাদু। জি, তাহলে আমরা কি লিডার চুজ করতে পারবো এবং লিডারকে অনুসরণ করতে পারবো? ওই ব্যক্তিকে চুজ করবো যে কিনা আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাকে পৌঁছতে পারবে। The next, number 5, আমরা কি রেডি আছি তো সফল হওয়ার জন্য? Yes or no? Yes. Build your relationship with people. যদি এই ডিরেকশন মার্কেটিং এ সফল হতে চান, তাহলে আপনাকে বিল্ড রিলেশনশিপ উইথ পিপল, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমরা কি চাই মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে? ইয়েস অর নো? মানে আমরা অনেক ইগনোর করি, তুমি কোন সেকশন কাজ করো, আমি ম্যানেজার, তুমি আমার যোগ্য না, হবে? হবে না। তোমাকে ছোট বড় সকল মানুষের সাথে, সকল ধর্মের মানুষের সাথে তোমাকে চলাফেরা করতে হবে, রিলেশন করতে হবে, বিকজ দিস ইজ ইউর বিজনেস, দিস ইজ ইউর বিজনেস। তার মানে সকল ক্যাটাগরির মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কারণ আমি একটা বিষয় জানি, সেটা হচ্ছে দা রিলেশনশিপ ইজ কি অফ সাকসেস। দা রিলেশনশিপ ইজ কি অফ সাকসেস। সম্পর্ক হচ্ছে সফলতার চাবিকাঠি। কি সম্পর্ক হচ্ছে সফলতার চাবিকাঠি। যদি আমি মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমার সফলতা নিশ্চিত। কারণ আমি জানি আমরা কি বন্ধুত্ব তৈরি করতে পারবো মানুষের সাথে?
কি কি কারণে নেক্সট কি কি কারণে মানুষের বন্ধুত্ব তৈরি হয় না আপনি জানেন? স্টপ ক্রিটিসাইজিং পিপল। যদি এই কাজটা আপনি কন্টিনিউ করেন কখনো মানুষের বন্ধুত্ব তৈরি করতে পারবেন না। স্টপ ক্রিটিসাইজিং পিপল। মানুষের ক্রিটিসাইজ করা বন্ধ করেন। আমরা বলি না তুমি কি দিতে পারে একটা কম দামি দিতে পারে ক্রিটিসাইজ বান্ধবের সঙ্গে বলছে সরব পয়সা তোমার ড্রেস হয়ে যায় এই তুমি তো পারফিউম মারো না বলি না আমরা, তারপর অনেকের সামনে আমরা বলি তাকে ক্রিটিসাইজ করা হয়েছে। যদি ক্রিটিসাইজ করেন মানুষের সাথে অর্থাৎ আলোচনা করেন, কি করেন? আলোচনা করেন, তার সাথে সম্পর্ক থাকবে। যদি সম্পর্ক যদি না থাকে তার সাথে আপনি বিজনেস করা যাবে, বন্ধুত্ব হবে। তার মানে এই একটা রিজন হচ্ছে মানুষের সম্পর্ক নষ্ট করা, আপনার বিজনেসটাকে শেষ করে দাও। তাহলে এখন থেকে কি করতে হবে? স্টপ ক্রিটিসাইজিং পিপল। মানুষের সাথে ক্রিটিসাইজ করা, আলোচনা করা বন্ধ করতে হবে কিনা? তাহলে সফলতা নিশ্চিত হবে কিনা রিঅ্যাকশন সিস্টেমে? ইয়েস অর নো? ইয়েস। দেন হচ্ছে দেখেন নেভার কমপ্লেইন। আমরা সবচেয়ে বেশি এই কাজটা করে থাকি, কমপ্লেইন করি, রাইট? ব্রাদার হ্যালো কামন সামনে সামনে আসেন। পিছে কেন? আমরা সামনের সারিতে থাকার চেষ্টা করি। সামনে আসেন, জায়গা ফিল আপ করেন। পিছনে কেন আপনারা? সামনে চলে আসেন, জায়গাগুলোকে ফিল আপ করেন। আসেন। তাহলে কি হচ্ছে? নেভার কমপ্লেইন। কখনো কমপ্লেইন করা যাবে না। আমরা ধরেন একটা জব করি, দুইজন বন্ধু, আমরা নিজেকে বসের কাছে হাইলাইট করে দিতে পারি, বস কিন্তু কাজ হাইলাইট করতেছে, বস কিন্তু ফোন ব্যবহার করে, বস উনি তো কাজ ঠিক মতো করেন। আমরা কমপ্লেইন করি কিনা বসের কাছে? করে কিনা? আচ্ছা বসের কাছে কমপ্লেইন করার কারণে বস বলে এই ভালো গুড, রাইট? কিন্তু সবসময় করার কারণে বসে ইগনোর করে, পাও সবসময় কমপ্লেইন, সবসময় কমপ্লেইন। ডোন্ট কমপ্লেইন। আপনি যার কাছে কমপ্লেইন করবেন সে আপনাকে ঘৃণা করে, এবং যার বিরুদ্ধে আপনি কমপ্লেইন করতেছেন সে আপনাকে ঘৃণা করে। তার রিলেশন তৈরি করা সম্ভব না, আছে কিনা? সো দ্য রিলেশনশিপ ইজ কি অফ সাকসেস, রাইট? সম্পর্ক হচ্ছে সফলতার চাবিকাঠি। সম্পর্ক থাকবে, যদি কমপ্লেইন করি মানুষের বিরুদ্ধে কখনোই থাকবে না। তো সো আমরা কোনোভাবেই চেষ্টা করবো না যে মানুষের বিরুদ্ধে কমপ্লেইন করা। সে আসে না, তাতে আমার তো প্রবলেম নেই, আমি তো স্যালারি দিই না, স্যালারি কে দেয়? কোম্পানি দিচ্ছে, তাহলে আমি কেন তার বিরুদ্ধে কমপ্লেইন করি? প্রয়োজন আছে, ওর অ্যাসিস্ট করবো, সহযোগিতা করবো। দেন নাম্বার 3, নেভার কম্পেয়ার। নেভার কম্পেয়ার। কখনো কম্পেয়ার করা যাবে না, তুলনা করা যাবে না অন্যের সাথে। আপনাকে করা যাবে? সে ডায়মন্ড হয়ে গেছে, আমি হইতে পারি না, আমার মনে আমার দ্বারা হবে না, আমি ফেল, রাইট? তাহলে কি বলা যাবে? সেই কম্পেয়ার না করে কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি। ওই ডায়মন্ড হয়েছে 3 মাসে, আমি 6 মাসে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে দেখাই। ওই 3 বছরে ডায়মন্ড হচ্ছে, আমি 6 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর করে দেখাবো। ওর আগে ক্রাউন অ্যাম্বাসেডর হবো। কম্পেয়ার করার সুযোগ নাই, কম্পিটিশন করার সুযোগ আছে। কম্পেয়ার করবো? নো, নেভার কম্পেয়ার উইথ আদার্স পিপল। নেভার কম্পেয়ার। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এটা হচ্ছে, দেখেন কম্পেয়ার করার সুযোগ নেই। এটা কি? আমরা সবাই চিনি, রাইট? এটা কি? টাকা। কে চিনি এটাকে? সবাই চিনি, রাইট? কত টাকা এটা? 50 টাকা। এখন কত টাকা? এখনো? এরপরও এখন যদি ডাস্টবিনে থ্রো করে দিই তারপরে এটার দাম কত? কমে নেই। রিলি কমে নেই কেন? স্বাভাবিক একটা টাকার যদি মানের পরিবর্তন না হয় তাহলে আমি যে সৃষ্টি সেরা যে ইয়েস অর নো? আমি কেন কম্পেয়ার করবো আমাকে অন্যের সাথে? সুযোগ আছে? নো। নেভার কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স পিপল। কখনো আপনাকে অন্যের সাথে কম্পেয়ার করবো না, কম্পিটিশন করবেন। রেডি আছি তো আমরা? আজকের পর থেকে নিজেকে কখনো কম্পেয়ার করবো না। ইয়েস অর নো? ইয়েস অর নো? নেক্সট, ক্রাইং। আমরা সবচেয়ে বেশি যে কাজটা করি কান্নাকাটি করি, রাইট? বেশি কান্নাকাটি করি না? কি করি? আমার তো হয় না, আল্লাহ তুমি অনেক কি বানাইছো, না বানাইছি শিক্ষিত, না বানাইছি কিছু। আমরা কি করি? কান্নাকাটি করি। নো, ডোন্ট ক্রাই, দিস আর নেগেটিভ অফ পার্ট। এটা নেগেটিভের একটা অংশ, কান্নাকাটি করা। সো এটা না করে আপনি অলওয়েজ স্মাইল, হাসেন। আল্লাহ যাই দিয়েছে সন্তুষ্টি আদায় করেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ যতটুকু আপনাকে দিয়েছে, রাইট? সো কান্নাকাটি বন্ধ করে অলওয়েজ স্মাইল, সবসময় হাসেন মানুষের সাথে, ভালোবাসা দিয়ে কথা বলেন। তাহলে বন্ধুত্ব তৈরি হবে কি হবে না? আমার দুঃখের
দুঃখের কথা যদি কোনো একটা বন্ধুর কাছে শেয়ার করে, তাহলে সে বন্ধুটা আমরা সে সুবিধা নেবে কি নেবে না? আমার দুঃখের কথা, আমার স্যাড থিংস আমি যদি কোনো একটা বন্ধুর সাথে শেয়ার করি, সেটা আমার দুর্বল জায়গাটা বুঝতে পাবে, যে কোনো সময় সেখানে আঘাত করতে পারো, রাইট? So don't share with others people's your sad things. Don't cry. কখনো কান্নাকাটি করার প্রয়োজন নেই। আপনার দুঃখের কথা তার সাথে শেয়ার করলে সে সাপোর্ট করবে, জাস্ট শুনবে and ignore. এটা ইগনোর করবে, এছাড়া কিছুই না, রাইট? তা আমরা কি আজকের পর থেকে আমরা দুঃখ নিয়ে থাকবো না হাসি নিয়ে থাকবো? কার্ডস বদয়া দেওয়া, কার্ডস বদয়া দেওয়া, আমরা এটা বেশি দিই। তুই করে নাল করেছে, হ্যাঁ, গজব করেছে, ঝাড়া করেছে, আমরা কত খারাপ খারাপ কথা বলি না মানুষের সঙ্গে। বরং এই সমস্ত কথা বলে মানুষের মনে কষ্ট যাবে কিনা? যদি কষ্ট যায় তার সাথে সম্পর্ক তৈরি হবে কিনা? যদি সম্পর্ক তৈরি না হয় বিজনেস হবে কিনা? সাকসেস হওয়া যাবে কিনা? কখনোই সম্ভব না। So dear ladies and gentlemen, brother and sister, I would like to inform everyone, don't do those kind of things. কিছুই করার প্রয়োজন নেই। এই বিষয়গুলো যেন অন্যের কষ্ট হয়, তাহলে তারা দুঃখ পাবে, কষ্ট পাবে, আর এই কষ্টের কারণে আপনার বিজনেস, শুধু এই বিজনেসটা যে কোনো সেক্টরে আপনার সফলতা আসবে না। আমরা সফলতা চাই, yes or no? Yes. আমরা প্রত্যেকে সফল হতে চাই। গোল্ডেন মিশন, আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা রেডি আছি। আপনাদের জন্য কয়েকটা ভিশন নিয়ে আসি, যে কি পরিকল্পনা নিয়ে আগামী, আজকে রবিবার, আজকের পর থেকে কিন্তু এই সিস্টেমে আমরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে তো এখানে আছে নাম্বার 1, এভরি মান্থ 1 ফিজিক্যালি প্রোগ্রাম, অর্থাৎ প্রতি মাসে সেম এরকম জায়গায় আমরা একটা ফিজিক্যালি প্রোগ্রাম করব। আজকে যেভাবে আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, এটা আমাদের একটা ভিশন। এই লক্ষ্যে আমরা কাজ করবো, তাহলে এই লক্ষ্যে কাজ করলে আমাদের সকলের শব্দ বাস্তবায়ন হবে না? ইয়েস অর নো? আমরা এই শব্দটাকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতি মাসে এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমরা কি কমিটমেন্ট করতে পারি? ইয়েস অর নো? ইয়েস। আমরা প্রতি মাসে, আজকে আমরা এখানে যতজন পার্টিসিপেট আসছি, আগামী মাসে সেম জায়গায়, সেম অবস্থায়, সেম সময়ে যদি আমরা আরো 10 জন করে পার্টিসিপেট নিয়ে আসি, তাহলে আমাদের অর্জনকে হসপিটাল হবে কি হবে না? ইয়েস অর নো? আমরা কি রেডি আছি যে প্রতি মাসে এরকম একটা ফিজিক্যালি প্রোগ্রাম করার জন্য? তারা যারা রেডি নেই হ্যান্ড রেজ করি। তার মানে 2-3 জন রেডি নেই, সবাই রেডি আছে, ওনাদের জন্য একটা কথা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয়, যেন আমরা এরকম ফিজিক্যাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি সুস্থভাবে। পারবো তো? নেক্সট, আউট স্টেশন সাপোর্ট বিজনেস, আই উইল ডু ইট। আউট স্টেশনে যেমন জোরবাড়ু, প্যানাম, আপনাদের যতগুলো ডিস্ট্রিক্টে আছে আপনারা প্রোগ্রাম করতেছেন, ইউ উইল বি অর্গানাইজার, আপনি সেখানে অর্গানাইজ করেন, বিকজ ইউ আর প্রেজেন্ট দেয়ার। আপনি সেখানে অবস্থান করতেছেন, রাইট? আপনি সেখানে আছেন, আমি দেখতেছি না কি অবস্থা আছে, কতজন পার্টিসিপেন্ট সেখানে আছে, কতজন বিজনেস পার্টনার আপনার প্যানিং আছে। আর আমি সেখানে যাব, যদি আমি না যেতে পারি, কোনো ব্যক্তি আপনাদের প্রোগ্রাম সেখানে সম্পূর্ণ করবে, আপনার শব্দ বাস্তবায়ন করবে। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে এইভাবে কার্যক্রম হবে। আমি না যেতে পারি, কেউ না কেউ শপথ প্রোগ্রাম অ্যাটেন্ড করবে আপনার সফলতার জন্য। আমরা রেডি আছি তো? শুধু মালয়েশিয়া নয়, পৃথিবীর যে কোনো দেশে আপনি অর্গানাইজ করতেছেন, সেখানে প্রোগ্রাম বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই ডিএক্সএন কোঅর্ডিনেটর পক্ষ থেকে আই এম কমিটেড। আর ইউ কমিট? ইয়েস। কারণ দেখেন, ওয়াদা করা এবং ওয়াদা ভঙ্গ করা দুইটাই কিন্তু কাজ, রাইট? রক্ষা করার কাজ, ভঙ্গ করার কাজ। ভঙ্গ করা কার কাজ? মুনাফিকের কাজ। আমরা প্রত্যেকে মুসলিম, উই আর নট মুনাফিক, রাইট? সো আমরা যদি আজকে কোনো কমিটমেন্ট করে থাকি, সেই কমিটমেন্ট রক্ষা করতে পারবো তো? ইয়েস। আমাদের শব্দ একবার আসছে না, ইয়েস অর নো? ইয়েস। কারণ কমিটমেন্ট করতে হবে, নিজের স্বপ্ন, পরিবারের স্বপ্ন ছিনিয়ে নিয়ে আসতে হবে, রাইট? বাস্তবায়ন করতে হবে। Third, every 1 month once hotel program with 10 people for skill development. This I will do it personally. এটা আমি নিজে ব্যক্তিগতভাবে করব। প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করব 5 স্টার হোটেলে। প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করব 5 স্টার হোটেলে, বা সেখানে অনলি 10 পার্টিসিপেট থাকবে। আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এভরিথিং উইল বি রেডি দেয়ার, নো প্রবলেম। শুধুমাত্র 10 পিপল থাকবে।
প্রতি মাসে একটা প্রোগ্রাম হবে, যাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হবে। যে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, হয়তো অনেকে এখানে দাঁড়িয়ে কথা বলেছেন 2 মিনিট কথা বলার পর, রাইট অর রং? রাইট? এখানে দাঁড়িয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, নো প্রবলেম, জাস্ট টেক এ স্ট্রং ডিসিশন, ইউ উইল ডু ইট এন্ড ইউ ক্যান ডু ইট। আই উইল সাপোর্ট ইউ, I will support you all. আমি সবাইকে সাপোর্ট করব। প্রতি মাসে একটা করে একটা করে প্রোগ্রাম করব, প্রতি মাসে একটা করে কি করব, প্রোগ্রাম করব, মাত্র হোটেলে 10 জন ব্যক্তি নিয়ে। আমরা কি রেডি আছি সবাই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য? ইনশাআল্লাহ আমাদের আগামী মাসের 12 তারিখে নিচে গ্রাউন্ড ফ্লোরে যে বড় হলরুম আছে 2000 পার্টিসিপেট নিয়ে আমরা প্রোগ্রাম করতেছি আগামী মে মাসের 12 তারিখ। কত তারিখে? 2000 পার্টিসিপেট নিয়ে আমরা মালয়েশিয়ার প্রোগ্রাম করতেছি মে মাসের 12 তারিখ। কোথায়? এই সাইবার ভ্যালিতে গ্রাউন্ড ফ্লোরে আমাদের হলরুমে। উই আর রেডি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। কারণ শুধু আমি থাকবো না, আমার পুরো টিমটা বেশি থাকবে। কমিটমেন্ট করেন, আপনি আপনার টিম নিয়ে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন এবং সেই প্রোগ্রামে আপনাদের সেলিব্রিটি থাকবে। কতজন স্টার এজেন্ট হয়েছে তাদেরকে আমরা সেখানে সেলিব্রেট করব। কতজন রুবি হয়েছে, কতজন ডায়মন্ড হয়েছে, আপনি শুধু আমাকে লিস্ট দিবেন। আই ফরওয়ার্ড টু দ্য অফিস, নো প্রবলেম। রেডি আছি তো? কত তারিখ? 12 তারিখ আমরা সেলিব্রেশন করব ইনশাআল্লাহ। পারবো তো? তাহলে আমাদের কমিটমেন্ট কি, আমাদের ভিশন কি? আমরা প্রতি মাসে 10 জন নিয়ে হোটেলে প্রোগ্রাম করবো, রাইট? রেডি আছি? আমরা আউট স্টেশনের বিজনেস গুলোকে আমরা সাকসেস করব, প্রত্যেকটা লিডার সেখানে প্রোগ্রাম করব। আমরা কি করব? আমরা মান্থলি এরকম একটা জায়গায় স্পেশাল প্রোগ্রাম করব। যেহেতু 12 তারিখে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, তাহলে আগামী মাসের জন্য 12 তারিখ ফিক্সড, রাইট? আগামী মাসের জন্য 12 তারিখ ফিক্সড। দেন নেক্সট ইনসেন্টিভ, ওয়াও ওয়াও, ফর নেক্সট 3 মান্থ সেলিব্রেশন প্রোগ্রাম উইল বি অ্যাটেন্ডেড। কারা অ্যাটেন্ড করতেছেন? আগামী 3 মাসের জন্য আমরা আপনাদেরকে একটা ইনসেন্টিভ দিব। সেই ইনসেন্টিভ অর্থাৎ আপনাদেরকে ইনসেন্টিভ দিব আগামী 3 মাসের ভিতরে কি অ্যাচিভমেন্ট আপনি করতেছেন, অ্যাচিভমেন্টের উপরে। ফার্স্ট, নাম্বার 1, নেক্সট দেখেন, 4 স্টার এজেন্ট। 4 স্টার এজেন্ট, স্টার এজেন্টের জন্য আজকে টেকে দাও, আজকে 14 তারিখ, এপ্রিল মাসের 14 তারিখ, মে মাসের 14 তারিখ, জুলাই মাসের 14 তারিখে আমরা সেম এই জায়গায় আবার প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। ফার্স্ট ইনসেন্টিভ থাকবে এই 3 মাসের ভিতরে যারা স্টার এজেন্ট হবে প্রথম পুরস্কার হচ্ছে স্পার্কল সিরিয়াল 1 প্যাকেট, টুথপেস্ট প্লাস একটা, টুথব্রাশ ব্রাশ হচ্ছে একটা, সাবান পাবেন 2 পিস। এইটা আপনারা পাবেন যারা স্টার এজেন্ট হবেন তাদের জন্য। আমরা কি রেডি আছি এই পজিশনে অ্যাচিভ করার জন্য? কারা রেডি নেই? সবাই রেডি আছে? ইয়েস, কারণ আমরা রেডি আছি এই পজিশনে অ্যাচিভ করার জন্য। নেক্সট স্টার রুবি, ওয়াও, কি আছে দেখেন। আমরা প্রত্যেকে জানি ডিএক্সএন কোম্পানির পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি স্টার রুবি হয় তাহলে 1050 রিঙ্গিট কি দেয়? ইনসেন্টিভ দেয়। কিসের উপরে? মোবাইলের উপরে, রাইট? কে দিচ্ছে? ডিএক্সএন কোম্পানি দিচ্ছে। বাট আই উইল অ্যাড ওয়ান মোর ফোন। তাহলে ডিএক্সএন কোম্পানি 1050 রিঙ্গিট দিচ্ছে স্টার রুবি হওয়ার কারণে, বাট আই উইল অ্যাড ওয়ান হ্যান্ড পাবেন না। আরো একটা মোবাইল আপনি আমার পক্ষ থেকে পাবেন। রেডি আছি তো? আছি তো? 3 মাসের ভিতরে যদি আপনি রুবি অ্যাচিভ করতে পারেন, দ্য নেক্সট, yes sir, I commitment, I achieve this. wow next, wow, what is this? Who is it? What is this here? For SD. Or SD. SD means star diamond. Wow, golding. What is this? Golding. What is this? কি অ্যাচিভ করলে? স্টার ডায়মন্ড। আজকে থেকে আগামী 3 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি ডায়মন্ড অ্যাচিভ করতে পারে, পজিশন অ্যাচিভ করতে পারে, কোম্পানি থেকে 4 থেকে 5,000 টাকা ইনকাম করবে না। নো ডাউট অ্যাবাউট ইট, বাট আই গিভ ইউ দিস ইনসেন্টিভ ফর মাই সেলফ। আমি আমার পক্ষ থেকে ইনসেন্টিভ আপনাদের জন্য দিব। কি দিব? ডায়মন্ড অ্যাচিভ করার কারণে। আমরা কি রেডি আছি তো? সময় কতদিন? 6 মাস।
আপনারা পাবেন ডায়মন্ডে কি গোল্ড রিং আমার পক্ষ থেকে। কি পজিশন অ্যাসিভ করতে হবে? 3 নম্বর পজিশন হিসেবে ডায়মন্ড অ্যাসিভ করলেই হবে। ডায়মন্ড অ্যাসিভ করতে কত হাজার ব্যক্তি লাগে? মাত্র 6 দিন স্টার এজেন্ট, রাইট? 6 দিন স্টার এজেন্টের মধ্যে সেও কিন্তু স্টার এজেন্ট বলে একটা পুরস্কার পাচ্ছে। অলরাইট, 3 জন রুকি হইলেও পুরস্কার আছে। তার মানে চ্যালেঞ্জ হচ্ছে আপনার নিজের ভিতরে একটা চ্যালেঞ্জ নিয়ে নেন, ডিটারমাইন্ড সিদ্ধান্ত নেন, তাহলে এভরিথিং ইজ পসিবল। ইয়েস অর নো? আমরা কি পারবো? Yes. পারবো তো? শিওর? Yes. 6 জন ব্যক্তিকে স্পন্সর করব এবং এই 6 জন ব্যক্তিকে 4500 পয়েন্ট করে টোটাল 27000 পয়েন্ট অ্যাচিভ করলে আমরা ডায়মন্ড। ইনকাম তো নিচ্ছি, পজিশন নিচ্ছি, ইনসেন্টিভ নিচ্ছি, রাইট অর রং? তাহলে এখন থেকে আপনি আপনার টিমে ইনসেন্টিভ দেন। আপনার টিমে ইনসেন্টিভ দেওয়া সেটা আমি বহন করতেছি। আপনি আপনার টিমে ইনসেন্টিভ দেন পজিশন অ্যাচিভ করার জন্য, আমি সেই ইনসেন্টিভ বহন করতেছি। পারবো তো? ইয়েস। অসংখ্য ধন্যবাদ যারা এই পজিশনটা অ্যাচিভ করার জন্য। থ্যাংক ইউ everybody to join us and join the action. Thank you so much everyone for coming our this program.